হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। সকালটা থেকেই দেখছি খুব বৃষ্টি হচ্ছে, জানো তো। আর মেঘলা ওয়েদার, রাত থেকেই বৃষ্টি হচ্ছিল। আর সেই জন্য বাইরের চারিদিকটা দেখলাম, এখনও কিন্তু ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে। জানি না আজকে সারাদিনটাই বৃষ্টিই হয়ে যাবে মনে হয়। আর এদিকে গোপাল সোনাকে সোয়েটার কিন্তু একদমই খুলিনি, কারণ প্রচুর ঠান্ডা পড়েছে বৃষ্টির সাথে সাথে। সেই জন্য গোপাল সোনাকে ভোগও দিয়ে দিয়েছি। আর জানো তো, বৃষ্টির জন্য গাছের রাশফুলগুলো তুলতে পারিনি, তাই আজকে তুলসী পাতা দিয়ে ভগবানের সেবা দিয়েছি। তোমরা তো আমাদের গোপাল দর্শন করে নিলে, আশা করি আজকে সারাদিনটা তোমাদের অনেক ভালো কাটবে। আর দেখো, গাছ থেকে কিন্তু বাবা সকাল সকালই কুমড়ো কেটে নিয়েছে। আমাদের গাছে অনেক কটা কুমড়ো হয়েছে, তার মধ্যে এই কুমড়োটা কেটে নিয়েছে। বেশি বড় করেনি, কারণ এটা মাছের ঝোল খাবে সেই জন্য। আর এদিকে মেথি শাকগুলোও কিন্তু আজকে কেটে নেব। ওদিকে ব্রোকলি আর আলু দিয়ে একটা তরকারি হয়েছিল, সকালবেলা মুড়ি দিয়ে খেয়েছি। আর এদিকে না প্লাস্টিকের মধ্যে সাদা নোটে আছে, তো মেথি শাকটা প্রথমে আমি বেছে নিচ্ছি, তারপরে কাটবো সেই জন্য। আর এদিকে সাদা নোটেও আছে, জানো তো, সবগুলো একসাথে ভাজবে, তো সেই জন্য এখন একটু একটু করে বেছে নিচ্ছি। আর কুমড়োটা খুব বড় করলো না, যেহেতু মাছের ঝোলে দেবে। মাছের ঝোলে কুমড়ো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তো সেই জন্য এখন মেথি শাকগুলো কাটা হয়ে গিয়েছে। এবার কিন্তু চটপট করে মেথি শাকগুলো ভালো করে কেটে নেব ঝিরিঝিরি করে। আর এদিকে জানো তো, বাইরে খুবই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির দিনে ভালো লাগছে না, জানো, কেমন একটা মনটা খারাপ লাগছে। যতই কাজ করি না কেন, কাজের প্রতি একটা আগ্রহ আসছে না। যেহেতু রোদ উঠলে কাজ করার প্রতি আগ্রহটা বেড়ে যায়, কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, একদমই ভালো লাগছে না। তার উপরে প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো সেই জন্য তো আজকে সোয়েটারটা খুলতেই পারলাম না। অন্যদিন তো সোয়েটার পরতে লাগে না, কিন্তু আজকে সোয়েটার ছাড়া থাকাই যাচ্ছে না, এতটা ঠান্ডা লাগছে। আর দেখো, কুমড়োটা না আর কিছুদিন রাখলে পুরোটাই পেকে যেত, এখন কিন্তু হলুদ রং হয়ে গিয়েছে। তো এক সাইডের কুমড়োটা একটু ভাতে দেবে, কুমড়ো ভাতে মাখা খেতে ভীষণ ভালো লাগে। আর কিছুটা কাতলা মাছের সাথে ঝোল করবে, তো সেই জন্য আমি এখন পিস পিস করে কেটে রাখছি। ভালোও লাগে, জানো তো, কুমড়ো দিয়ে মাছের ঝোল আমি খাই, তোমাদের দাদাভাই খেতে ভীষণ পছন্দ করে। তো সেই জন্য এখন কুমড়োগুলো কেটে জোগাড় করে দিচ্ছি মাকে, সবজিগুলো কেটে তাড়াতাড়ি করে হেল্প করে দিচ্ছি, কারণ বৃষ্টি ওয়েদার। আর সেই জন্য মা তো রান্না করছে, তো সেই জন্য জোগাড় করে দিয়ে আমি কিন্তু ওপরে চলে আসলাম। আর মেঘলা ওয়েদারে আমার সেরকম একটা কাজ করতে একদমই ভালো লাগছে না, তবু কিছু করার নেই, যেগুলো করতে হবে সেই কাজগুলোই করছি। শীতকালে বৃষ্টির মধ্যেও মন না থাকলে কাজেও কিছু করার নেই, নিজের কাজ নিজেকেই করতে হবে। সেই কাজ করে দেওয়ার মতো সেরকম কাউকে দেখতেই পাই না, তাই নিজের কাজটা নিজে করতে হয়। আর মা তো ওদিকে নিজে রান্না করছে, তাই মাকেও কিছু বলি না। তবে আজকে না আমার একদমই ভালো লাগছিল না কাজবাজগুলোকে করতে, তো কিছু করার নেই, করতেই হবে কাজ। এইসব কাজ তো আর ফেলে রাখার নয়, আর না করেও একটা ভালো লাগবে না, কারণ যখন এসে দেখবো ঘরবাড়ি একদম পরিষ্কার নেই, তখন মনটাই খারাপ হয়ে যাবে। কিন্তু এক এক সময় মনে হয় কাজগুলো যদি কেউ আগে থেকে করে দিত, ভীষণ ভালো লাগতো। আর দেখো, এখন না আলনাটা তুলে নিচ্ছি আর গুছিয়ে নিচ্ছি। আলনার জামা কাপড়গুলো দেখছো কি অবস্থা হয়ে আছে, জামা কাপড়গুলো গোছানো হয় না। এখন তো শীতকাল, তাই জামা কাপড়ের থেকে সোয়েটারটা বেশি, তো সেই জন্য সোয়েটারগুলো গুছিয়ে রাখতে হয়, প্রতিদিনই ইউজ করি, তাই আলনাটা মাঝে মাঝেই অগোছালো হয়ে যায় এখন করে। আর এদিকে সব কিছু গুছিয়ে নিয়ে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। মেঘলা ওয়েদারে সেরকম একটা মনও নেই, তাই সেরকম কাজবাজও করিনি। যা প্রতিদিনের রুটিন মারফত কাজকর্ম রয়েছে সেগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করছি, কারণ এক কাজ না করলে এই কাজগুলো কে করবে বলো, তাই আমাকেই করতে হয়। তো আজকের ভিডিওটা আমার কিন্তু একদমই ছাড়ার ইচ্ছা ছিল না, কিন্তু কিছু করার নেই, তোমাদের সাথে না শেয়ার করেও পারি না, তাই শেয়ার তো করতেই হয়, তাই করছি। কয়েকদিন ধরে না আমি ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না, তো সেই জন্য অনেক বন্ধুরা ভাবছো তোমাদের কাউকেই রিপ্লাই দিচ্ছি না, অনেকেই খারাপ ভাবছো, কিন্তু কিছু করার নেই, আমি একটু ব্যস্ত আছি কয়েকদিন,
তাই এরকম হবে। প্রবলেমটা মিটে গেলে আবার তোমাদের নতুন করে ভিডিও দেখব আর কমেন্ট করব। আর দেখো এখন কিন্তু আমার বাইরের কাজগুলো মানে ওই দিকের কাজগুলো সব হয়ে গিয়েছে। এখন চলে এসেছি ব্যালকনিতে, দেখছি অনেকটাই ঝুল পড়েছে জানো তো। সেই ঝুলগুলো যতটা হাত যাচ্ছে ততটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ভালো করে ঝাড় দিয়ে ভাবছি মুছে নেব। তার আগে ঝাড়টা দেওয়া খুবই দরকারি, কারণ এখানে গাছপালা রয়েছে আর গাছপালার সাথে সাথে অনেক ধুলো পাতা জমেছে। তাই এগুলো প্রতিদিন না ঝাড় দিলে একদিনের বেশি দুদিন রাখলে আরও বেশি করে ধুলো হয়ে যায়। তো সেই জন্য আমি একদিনে মানে প্রতিদিনের কাজ প্রতিদিনই করি। দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো আজকে কমবে না, তারপরে শীতটা জাঁকিয়ে পড়েছে। আর এই শীতে না ভীষণ মানে খুবই কষ্ট হচ্ছে, ঠান্ডাও লাগছে। তবে কাজ করলে একবার শুরু করলে গরম কিন্তু লাগে আর তখন কিন্তু ঠান্ডা পালিয়ে যায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কাজ আমার হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে।